এই, একটু এইদিকে আসো তো। আমি চারপাশে ভালোভাবে দেখি আমার আশেপাশে কেউ নাই। তার মানে মেয়েটা আমাকে ডাকছে। জি, আমাকে ডাকছেন? তো কেউ কি আছে আশেপাশে যে তাকে ডাকবো? বলুন, কি বলবেন? একটা রিক্সা এনে দিবেন? এখানে কোনো রিক্সা নেই। না, আমি পারবো না বলেই হাঁটতে শুরু করলাম। পিছন থেকে মেয়েটি বলে উঠল। খ্যাত কোথাকার, এগুলো কোথা থেকে যে আসে! আমি শুনেও না শোনার ভান করে চলতে শুরু করলাম। বাসায় ফেরার সময় দেখি মেয়েটা ওখানেই দাঁড়িয়ে আছে। কি, আপনি এখনো যান নাই? দেখছেন না? আচ্ছা, আমি একটা রিক্সা এনে দিচ্ছি। আমার রিক্সার দরকার নেই, আমার আব্বুকে কল করে বলছি, সে আমাদের গাড়ি নিয়ে আসতেছে। আপনার আব্বু গাড়ি চালায়, আগে বলবেন তো। জি না, আমার আব্বু চালায় না, আমাদের ড্রাইভার চালায়। ভালো, যান। তোর তো সাহস কম না রে, তুই আমাকে জান ডাকলি কেন? চুপ। আমি আপনাকে যান ডাকতে যাব কেন? তুই তাহলে তখন কি বললি? আপনার গাড়ি চলে এসেছে তাই বললাম চলে যান। তার ছেঁড়া কোথাকার। তুই আমাকে তার ছেড়া বললি? আব্বু না আসলে তোর 12টা বাজাতাম। ঠিক মতো 12 পর্যন্ত গুনতে পারেন তো? তুই পারিস কি? থাক, তুই, তোর সাথে যদি কোনোদিনও দেখা হয় বুঝাবো কি মজা। মেয়ে দেখলে গায়ে পড়ে পড়ে ঝগড়া করতে ইচ্ছা হয়, তাই না? বেয়াদব মেয়ে। তুই আমাকে বেয়াদব বললি? সত্যি তোর কপালে শনি আছে, আজ নয় কাল। শনিকে মঙ্গল করে নিতে জানি। মেয়েটি চলে গেল। এবার আমি বাসার দিকে রওনা দেই। একে, আমি তো রাস্তা ভুলে গেছি, কোন দিকে যে যাই। কি পাঠকগণ, ভাবছেন রাস্তা কেমনে ভুলে গেলাম? আসলে আমি এখানে নতুন এসেছি তাই। কি যে করি এখন, ঠিকঠাক জায়গার নামও জানি না। দেখি কাউকে জিজ্ঞেস করি। সামনে দেখি কয়েকটা বাচ্চা খেলা করছে। যেই ডাক দিতে যাব তখনই মনে পড়ে গেল ছেলে ধরার কথা। দেশে যে তোলপাড় শুরু হয়েছে, যদি আমাকে ছেলে ধরা ভেবে চিৎকার দেয়, না, ওদের কাছ থেকে শোনা যাবে না। সামনে দেখি এক ভদ্রলোক। আমি তাকে জিজ্ঞেস করি, আঙ্কেল, রফিক সাহেবের বাসা কোন দিকে বলতে পারেন? রফিক সাহেব তোমার কি হয়? না মানে আঙ্কেল, আমি তার বাসায় আজকেই উঠেছি। তার মানে সকালে তুমি এসেছিলা, তাই তো?